This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গত ফেব্রুয়ারিতে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ৩৮৮ জন অবৈধ অভিবাসীকে। এদের মধ্যে সিংহভাগই গুজরাট, হরিয়ানা এবং পাঞ্জাবের। পশ্চিমবঙ্গ থেকে একজনও নেই। মার্কিন মুলুক থেকে বিতাড়ন পর্ব অবশ্য এখানেই শেষ হচ্ছে না। আরও ২৯৫ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ফার্স্ট, আগে আমেরিকা, তারপর বাকি বিশ্ব। জানুয়ারি মাসে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সেই স্বপ্নের আমেরিকায় একে একে বাদ পড়ছেন বহু মার্কিন নিবাসে। শ্রেষ্ঠ ও মহান আমেরিকা গড়ার লক্ষ্যে একের পর এক নির্দেশিকায় সই করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার এখন দুঃস্বপ্নে পরিণত বহু পরিবারের কাছে। অর্থাৎ মা বাবার কাছে যথাযথ নথি না থাকলে তাদের সন্তান আমেরিকায় জন্মালেও নাগরিকত্ব পাবেন না। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, দেশে অনুপ্রবেশে রুখতে জন্মগতভাবে নাগরিকত্বের অধিকার খর্ব করা প্রয়োজন। 14তম সংশোধনীর কোথাও বলা হয়নি আমেরিকায় জন্মালেই বিশ্বের যে কোনো প্রান্তের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। ট্রাম্পের শপথের পরে পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটা সপ্তাহ। খুঁজে খুঁজে বের করা হচ্ছে মার্কিন মুলুকে বসবাসকারী অবৈধ অভিবাসীদের। 5ই ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত ৩৮৮ জন এমনই ভারতীয়কে আমেরিকা ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় প্রশ্নের জবাবে লিখিতভাবে বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, 5, 15 ও 16 ফেব্রুয়ারি এই 3 পর্বে ৩৮৮ জনকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এরই মধ্যে বিতর্ক হয় অবৈধ অভিবাসীদের হাত করা পড়িয়ে ফেরত পাঠানোয়। মার্কিন মুলুক থেকে ভারতীয়দের ফেরত পাঠানো অবশ্য নতুন নয়। ভারতীয় বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ট্রাম্পের প্রথম জামানায় 2017 সাল থেকে 2021 সালের মধ্যে 6135 জন ভারতীয়কে ফেরত পাঠায় আমেরিকা। জো বাইডেনের জামানায় 2021 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত 3652 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 15,564 জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এর মধ্যে শুধুমাত্র 2024 সালে 1368 জনকে দরজা দেখিয়ে দেয় ওয়াশিংটন। ফেব্রুয়ারি মাসে যে 388 জনকে ফেরত পাঠানো হয় তার মধ্যে 333 জনকে সরাসরি আমেরিকা থেকে 3টি চার্টার্ড ফ্লাইটে পাঠানো হয়। বাকি 55 জনকে পানামা হয়ে কমার্শিয়াল ফ্লাইটে ভারতে ফেরত পাঠানো হয়। মার্কিন মুলুক থেকে যে সব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে তারা কোন রাজ্যের, সেই প্রশ্নেরও উত্তর মিলেছে। যে 333 জনকে সরাসরি আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় তাদের রাজ্যগত পরিসংখ্যানে নজর রাখা যাক। 5ই ফেব্রুয়ারি প্রথম দফায় ফেরত পাঠানো হয় 104 জনকে। এদের মধ্যে 33 জন হরিয়ানার, 33 জন গুজরাটের, 30 জন পাঞ্জাবের এবং বাকি 3 জন মহারাষ্ট্রের। 15ই ফেব্রুয়ারি যে 117 জনকে ফেরত পাঠানো হয় তাদের মধ্যে 65 জন পাঞ্জাবের বাসিন্দা, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাটের। 16ই ফেব্রুয়ারি যে 112 জনকে ফেরত পাঠানো হয় তাদের মধ্যে 44 জন হরিয়ানার, 33 জন গুজরাটের এবং 31 জন পাঞ্জাবের বাসিন্দা। অর্থাৎ এই তালিকায় ভারতে শিল্পোন্নত বলে পরিচিত গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানার বাসিন্দাই বেশি। পরিযায়ী শ্রমিক নিয়ে পশ্চিমবঙ্গকে যারা কটাক্ষ করে থাকেন তাদের জন্য এই পরিসংখ্যান সুখকর হওয়ার কথা নয়। অন্যভাবে বললে পশ্চিমবঙ্গ থেকে মার্কিন মুলুকে অবৈধ অভিবাসীর তেমন কোনো সন্ধান মেলেনি।
ভারতীয় বিতাড়নের পর্ব অবশ্য এখানেই শেষ হচ্ছে না। আমেরিকা থেকে আরো 295 জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে সংসদে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই পর্ব হাতকড়া বিতর্ক এড়াতে পারে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।